দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি কিছু করছি। মা মিনা, কোথায় গেলি তুই? এদিকে একটু আয় তো মা, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমিও তোমার সাথে যেতে চাই। আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা। বাহিরে যেই রোদ পড়েছে, তুই বাহিরে কি জন্য যাবি রে মা? তোর বাহিরে যেতে হবে না, তুই ঘরেই থাক। আর আমার কাছে বাড়তি কোনো টাকাও নেই যে তুই আমার সাথে গেলে আমি তোকে কোনো খেলনা কিনে দিতে পারবো। মা, আমি তোমাকে কোনো খেলনা কিনে দিতে বলবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। আর আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না মা। বাড়িতে আমার একা একা থাকতে একদম ভালো লাগে না মা। এরপর মিনা তার মায়ের সাথে বাজারে যায়। মিনার মা যখন বাজার করছিল, তখন মিনা দূরে দাঁড়িয়ে থেকে বাঘিনীর বিক্রি করা তরমুজের দিকে তাকিয়েছিল। মিনা এক মনে তরমুজগুলি দেখছিল। আর তখন মিনা তার মাকে বলে, মা, দেখো, ওই পাশের দোকানের তরমুজগুলি দেখতে কত সুন্দর। না জানি ওই তরমুজগুলি খেতেও কত মজা হবে। তুমি আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। মিনা, আমি এজন্যই তো তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। আমি জানি তুই বাজারে এসে এরকম কিছু না কিছু বায়না করবি। আমার কাছে যে টাকা ছিল, সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। এখন তো আমার কাছে কোনো টাকা নেই রে মা, যে আমি তোকে তরমুজ কিনে দিব। আর ওই তরমুজগুলি তো বাঘিনী ভাবির। বাঘিনী ভাবি টাকা ছাড়া তরমুজ দিবে না রে মা। তারপরও বলে দেখি, বাঘিনী মামি যদি আমাকে একটা তরমুজ বাকিতে দেয় তাহলেই নিব। এরপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর দোকানে বাকিতে তরমুজ কেনার জন্য যায়। বাঘিনী ভাবি, তুমি আমাকে একটা তরমুজ বাকিতে দাও না, আমার মেয়ে মিনা তরমুজ খাওয়ার জন্য বায়না করছে। তুমি একটা তরমুজ আমাকে দাও, কিছুদিন পরে আমি তোমার টাকা দিয়ে দিব। আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার কাছে যে টাকা ছিল, আমি সেই টাকা দিয়ে বাজার করেছি। আমি তোমাকে তরমুজের টাকা পরে এসে দিয়ে যাব। তুমি আমাকে বাকিতে একটা তরমুজ দাও না গো বাঘিনী ভাবি। এ কি বললি শেফালি? বাকিতে তরমুজ? আমি বাকিতে তরমুজ বিক্রি করি না। যদি টাকা থাকে তাহলেই তরমুজ দিব। আর শেফালি, তুই যে আমার বাড়িতে ভাড়া থাকিস, বাড়ি ভাড়াটা তো ঠিক মতো দিস না। আর এখন এসেছিস বাকিতে তরমুজ নেওয়ার জন্য? শোন শেফালি, তুই আজই আমার বাড়ি ভাড়া দিয়ে যাবি। বাঘিনী মামি, তুমি তো সবই জানো। মিনার বাবা মারা যাবার পর কত কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছি। আমাকে আর কিছুদিন সময় দিন বাঘিনী ভাবি, আমি আপনার বাড়ি ভাড়া 2 মাসের একবারে দিয়ে দিব। শোন শেফালি, সময় দেওয়া যাবে না। তুই আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমি আমার বাড়ি ভাড়া দিয়ে দিব। এরপর মিনা ও শেফালি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর তারা মা ও মেয়ে অন্য বনে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে চলে গেল। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে।
আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো আমি তরমুজ খেতে চেয়েছি বলে। আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আর কখনো তরমুজ খেতে চাইবো না মা। তুই কান্না করিস না মা, আমিও যে আর হাঁটতে পারছি না। বাঘিনী ভাবি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে বাড়ি ভাড়া দিতে পারি না রে মা। তোর বাবা মারা যাবার পর কত কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছি, বাড়ি ভাড়া কোথা থেকে দিব রে মা? কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতে পারছি না রে মা। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে রে মা। চল মা, আমরা গাছের নিচে বসে একটু আশ্রয় নেই। মা, আমারও যে ভীষণ কষ্ট হচ্ছে, আমারও যে ভীষণ খিদা পেয়েছে। কাঁদিস না মা, আর কাঁদিস না। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না রে মা। আর একটু সহ্য কর মা, দেখবি আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখো মা, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য অনেক ভালো কিছু রেখেছে। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। তুই যা করার করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। মা, যা করার তাড়াতাড়ি করো। আহ! আমাকে বাঁচা, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তা তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? তখন শেফালি শিয়ালিনী সব কথা পরীকে খুলে বলে। ও, এই ব্যাপার। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এই তরমুজ বাড়ির ভিতরে তোমাদের কখনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তুমি আমাদের তরমুজ বাড়ি উপহার দিয়েছো। আমরা তোমার এই ঋণ কখনো ভুলবো না পরি। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আমি এখন আসি। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়। মা, এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকবো। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তাই না মা বলো? হ্যাঁ রে মা মিনা, এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকবো। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে। পরি আমাদের এই জাদুর তরমুজ বাড়ি উপহার দিয়েছে।